নমস্কার। আজকের আলোচনা জাট ও সাওয়ার। মনুশব্দের ব্যবস্থার দুটো পদের অধিকারী হতেন মনুশব্দাররা। একটি হচ্ছে জাট, অপরটি হচ্ছে সাওয়ার। এই দুটি পদের সূচনা কবে হয়েছিল এবং এই দুটি পদের বৈশিষ্ট্য কী ছিল তা নিয়ে মতভেদ রয়েছে। এই পদ দুটোর সূচনা ঐতিহাসিক মোরল্যান্ডের মতে মনুশব্দ প্রথা শুরুর সময় একটিমাত্র সংখ্যানুভিত্তিক পদ বা জাত চালু ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মনুশব্দার তার নির্ধারিত সংখ্যা অনুযায়ী ঘোড়া সাওয়ার পোষণ করতেন না। এই কারচুপি বন্ধ করার জন্য সম্রাট আকবর তার রাজত্বের একাদশ বর্ষে সাওয়ার পথ চালু করেন। এতে মনুশব্দার পোষিত প্রকৃত ঘোড়া সাওয়ারের সংখ্যা বিজ্ঞাপিত হতো। অন্যদিকে জে এ ক্যাসার ও সিরিন মুসবি মনে করেন আকবরের রাজত্বের অষ্টাদশ বর্ষে অর্থাৎ 1573 ও 74 খ্রিস্টাব্দে জাট ও সাওয়ার পদ দুটিকে মনসব ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়। আবার ডক্টর অনিল ব্যানার্জির মতে মনসবদারি ব্যবস্থা চালুর প্রায় 20 বছর কেবল জাট পদের অস্তিত্ব ছিল, কিন্তু মনসবদারদের নির্দিষ্ট সংখ্যক সৈন্য পোষণ না করার কারচুপি করতেন। তাই 1595 নাগাদ আকবর সাওয়ার পদ চালু করেন। স্থির হয় জাট পদ অনুযায়ী সেনাবাহিনী পোষণ বাধ্যতামূলক হবে না, মনসবদারকে সেনা পোষণ করতে হবে সাওয়ার পদ অনুযায়ী। এই জন্য তাকে অতিরিক্ত অর্থ প্রদান করা হবে। এই জাট ও সাওয়ার পদের বৈশিষ্ট্যগুলো কী কী? জাট ও সাওয়ার পদের বৈশিষ্ট্য ও কর্তব্য সম্পর্কে মতভেদ রয়েছে। ব্লকম্যান এর মতে একজন মনসবদারের অধীনে অনুমোদিত সৈন্য সংখ্যার সূচক হলো জাট পদ। তিনি প্রকৃতপক্ষে যত সৈন্য রাখতেন তার সূচক হলো সাওয়ার পদ। আবার ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে জাট ছিল মনসবদারদের ব্যক্তিগত পদমর্যাদার সূচক, সাওয়ার ছিল তার অধীনে রক্ষিত অতিরিক্ত সেনাবাহিনীর সূচক। অন্যদিকে আরপি ত্রিপাঠী সাওয়ার ছিল মনসবদারদের অতিরিক্ত সেনার সূচক, এই জন্য মনসবদার অতিরিক্ত অর্থ দাবি করতে পারতেন। সাওয়ার রাখার ক্ষেত্রে কোনো বাধ্যতামূলক ছিল না, তবে সাধারণতভাবে মনে করা হয় জাট ছিল পদাতিক বাহিনীর সূচক, সাওয়ার ছিল অশ্বারোহী বাহিনীর সূচক। অর্থাৎ নিজ পদমর্যাদা অনুসারে মনসবদাররা নির্দিষ্ট সংখ্যক পদাতিক অশ্বারোহী সৈন্য রাখতেন এবং প্রয়োজনে তার সম্রাটকে সরবরাহ করতেন।